Hello my dear student, welcome to my YouTube channel Accounting Fighter. I hope you are all fit and fine. So dear student, আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো অর্থনীতি বিভাগের অনার্স প্রথম বর্ষে কি কি বই পড়তে হয় অথবা কি কি বুক লিস্ট রয়েছে এবং কতগুলো বই রয়েছে এবং মোট কতটি বই পড়তে হবে প্রথম বর্ষে সেই বিষয়ে আজকে আমরা বিস্তারিত জানবো। চলো শুরু করা যাক। সো মোট কতটি সাবজেক্ট পড়তে হয়, কোন সাবজেক্টগুলো কঠিন আর কোনগুলো অনেক সহজ, কোন সাবজেক্টগুলো প্রাইভেট পড়তে হবে এবং কিভাবে পড়াশোনা করলে আমরা অর্থনীতি বিভাগে একটা ভালো রেজাল্ট তৈরি করতে পারবো, এই সকল বিষয় নিয়ে এবং আরও অন্য বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে, এতে করে অনেক কিছু বুঝতে পারবে। সো প্রথমে আসি মেজর সাবজেক্ট। সো অর্থনীতি বিভাগে মেজর সাবজেক্ট রয়েছে মোটামুটি হচ্ছে 4টি। সো প্রথমে রয়েছে সেটা হচ্ছে মৌলিক ব্যষ্টিক অর্থনীতি, তারপরে রয়েছে সামষ্টিক অর্থনীতি, তারপরে রয়েছে মৌলিক গণিত, তারপরে রয়েছে মৌলিক পরিসংখ্যান। সো এই 4টি সাবজেক্ট রয়েছে, এই 4টি সাবজেক্ট হচ্ছে মেজর সাবজেক্ট। মেজর সাবজেক্ট মানে হচ্ছে এগুলো হচ্ছে যে বিভাগে পড়াশোনা করবে তার সেই বিভাগের হচ্ছে মেন সাবজেক্ট। আর নন মেজর সাবজেক্ট মানে হচ্ছে যে বিভাগে পড়াশোনা করছে সেই বিভাগের ওই সাবজেক্টগুলো না, এগুলো হচ্ছে অন্য বিভাগের সাবজেক্টগুলো সাধারণত পড়তে হয়, এগুলো কেবল হয় নন মেজর সাবজেক্ট। আর মেজর সাবজেক্ট মানে হচ্ছে ওই যেই বিভাগে পড়বে সেই বিভাগের মেন সাবজেক্টগুলোর হচ্ছে নামকে বলা হয় মেজর সাবজেক্ট। সো অর্থনীতি বিভাগে মোট 4টি মেজর সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি, সামষ্টিক অর্থনীতি, মৌলিক গণিত এবং হচ্ছে পরিসংখ্যান। অবশ্যই বই কেনার সময় কোডগুলো দেখে নিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা সাবজেক্ট কোড রয়েছে। বিভিন্ন বিভাগের বই একই হলে কিন্তু কোড আলাদা হয়ে থাকে, এই কোডের জন্য প্রশ্নপত্র আলাদা হয়ে থাকে। সো বই কেনার সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করা উচিত এবং বই যখন কিনবা অবশ্যই তোমরা কোডগুলো দেখে নেওয়ার চেষ্টা করবা। এখন আসি কোন সাবজেক্টগুলো তোমাদের প্রাইভেট পড়তে হবে। দেখো, অর্থনীতির সাবজেক্টটা অনেক কঠিন হয়ে থাকে অনেকের কাছে, আবার অনেকের কাছে অনেক ইজি। বাট এতটুকু বলতে চাই, অর্থনীতি বিষয়টা আসলে অনেক একটু কঠিন। এখানে প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে এবং নিয়ম মাফিক পড়াশোনা করতে হবে। একদিন পড়লাম আর একদিন পড়লাম না, এভাবে পড়াশোনা করলে অর্থনীতির সাবজেক্টটা তাদের জন্য না। যারা প্রতিনিয়ত পড়তে পারবে, যারা ম্যাথমেটিক্যাল ভালো এবং পড়াশোনায় খুব আগ্রহী রয়েছে, তাদের জন্য অর্থনীতি বিষয়টি। সো এখন আসি এই 4টি সাবজেক্টের মধ্যে কোন বিষয়গুলো প্রাইভেট পড়তে হবে। এই 4টি সাবজেক্টের মধ্যে এই 4টি সাবজেক্টকেই প্রাইভেট পড়তে হবে। কেউ প্রাইভেট পড়তে পারে, আবার কেউ প্রাইভেট নাও পড়তে পারে। তবে মৌলিক গণিত এবং পরিসংখ্যান এই দুটি বিষয় অবশ্যই প্রাইভেট পড়তে হবে। সামষ্টিক অর্থনীতি এবং ব্যষ্টিক অর্থনীতি না পড়লেও চলবে, বাট এই দুটি প্রথম বর্ষের জন্য গণিত এবং হচ্ছে পরিসংখ্যান দুটি বিষয় অবশ্যই প্রাইভেট পড়ে নিতে হবে। যারা ভালো রেজাল্ট করতে চায় অবশ্যই প্রাইভেট পড়ে নিতে হবে, তাছাড়া কোনোভাবেই সম্ভব না ভালো রেজাল্ট করা। এবং ব্যষ্টিক অর্থনীতি মানে হচ্ছে একটা বিষয় অর্থনীতি নিয়ে আলোচনা করা হবে এবং সামষ্টিক মানে হচ্ছে সমগ্র বিষয় অর্থনীতি নিয়ে এখানে আলোচনা করা হয়ে থাকে। সো আশা করছি এখানে তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এবং আমরা দেখবো এবার নন মেজর সাবজেক্ট। সো নন মেজর সাবজেক্টের মধ্যে তোমাকে 2টি সাবজেক্ট থাকবে, এই 2টি সাবজেক্টের ভিতর তোমাকে যে কোনো একটি সাবজেক্ট চুজ করতে হবে। সো প্রথমে রয়েছে সমাজবিজ্ঞান পরিচিতি, কোড নাম্বার হচ্ছে এত, অবশ্যই কোড নাম্বার বই কেনার পূর্বে দেখে নিতে হবে। তারপরে রয়েছে সমাজকর্ম পরিচিতি, কোড নাম্বার হচ্ছে এত। সো এই 2টি সাবজেক্টের ভিতর যেটি তোমার ভালো লাগে তোমরা সেটি কিনিবা, চুজ করবা, অর্থাৎ নিয়ে নিবা। এমন কথা হচ্ছে সমাজবিজ্ঞান একটা আলাদা এবং সমাজকর্ম আলাদা, অর্থাৎ সমাজকর্ম বিষয়টা আলাদা, সমাজবিজ্ঞান কিন্তু বিষয়টা আলাদা। 2টি সাবজেক্ট, 2টি আলাদা আলাদা বিষয়। যে কেউ যে কোনো একটি সাবজেক্ট কি করতে পারে, চুজ করতে পারে, যার যেটা ভালো লাগে থাকে, ঠিক আছে। সো এই বিষয়গুলোর ভিতরে কোনোটাই প্রাইভেট পড়তে হবে না, এটা সাধারণ বিষয়। এগুলো শুধু রিডিং পড়লে এবং প্রতিনিয়ত যদি পড়তে পারো তাহলে আশা করি ভালো রেজাল্ট করবে, ঠিক আছে। এবার বাধ্যবাধকতামূলক একটা সাবজেক্ট রয়েছে, সেটা হচ্ছে যে কেউ যে কোনো ডিপার্টমেন্টে পড়াশোনা করলেও এই সাবজেক্টটা অবশ্যই থাকবে, সেটা হচ্ছে বাংলাদেশের ইতিহাস বলা হচ্ছে শর্টকাটে, ঠিক আছে। এটারও কোড রয়েছে, প্রত্যেকটি ডিপার্টমেন্টে যেহেতু ইতিহাস রয়েছে কিন্তু কোড কিন্তু আলাদা রয়েছে। অবশ্যই কোড বই কেনার পূর্বে দেখে নিতে হবে, কেননা প্রশ্নপত্র এইটার কোড অনুসারে হয়ে থাকে, সাবজেক্টের বিষয়ের উপর কোনো কোড হয়ে থাকে না, ঠিক আছে। সো পরামর্শ হচ্ছে যেহেতু ম্যাথমেটিক্যাল সাবজেক্ট তাই প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে রুটিন মাফিক এবং বেশি সময় নিয়ে অঙ্কগুলো প্র্যাকটিস করতে হবে। অর্থাৎ অর্থনীতি বিভাগে প্রচুর অঙ্ক প্র্যাকটিস করতে হয়, কেননা অঙ্ক রয়েছে। যে অধ্যায়গুলো প্রত্যেক বছর বারবার পরীক্ষা আসে তা নির্বাচন করতে হবে, অর্থাৎ যে অধ্যায়গুলো থেকে প্রত্যেক বছর পরীক্ষায় প্রচুর প্রশ্ন এসে থাকে সেগুলো অবশ্যই আগে নির্বাচন করতে হবে, অর্থাৎ অ্যানালাইজ করতে হবে। তারপরে সেগুলো বোর্ড প্রশ্ন বেশি বেশি করে ফলো করতে হবে, পাশাপাশি সাজেশনগুলো ফলো করতে হবে। এখন
তারপরে কথা হচ্ছে অনেকে বলে যে মেন বই কিনবো বা সাজেশন কিনবো, কোনটা কিনতে হবে? সো আমি বলব যে মেন বইয়ের পাশাপাশি সাজেশন কেনা ভালো। কেননা সাজেশন তোমাকে সাহায্য করবে কিভাবে পড়াশোনাটা করবে, কিভাবে গুছিয়ে নিবা। কারণ যেহেতু তোমরা প্রথম বর্ষ বা প্রথম বর্ষে পড়াশোনা করছো, কিছু জানো না যে কিভাবে পড়াশোনা করতে হবে, কিভাবে উত্তর লিখতে হবে। সো সাজেশনটা তোমাকে সাহায্য করবে কিভাবে তুমি পড়াশোনা করবে, কিভাবে তুমি লিখবে, কিভাবে পরীক্ষায় লিখতে হয়। আগের নিয়মগুলো কিন্তু বাদ। এসএসসি, জেএসসি, এইচএসসি এগুলো নিয়ম কিন্তু বাদ। এখানে অনার্স লেভেলে পড়াশোনা করছো, তো তোমাকে নিয়মগুলো অবশ্যই জানতে হবে। যদি না জেনে থাকো অবশ্যই বড় ভাইয়াদের সাহায্য নিবা, আপুদের সাহায্য নেবে। এভাবে পড়াশোনা করতে হবে এবং প্রত্যেকটা বিষয় তোমাকে খুঁটিনাটি হিসেবে কি করতে হবে, যাচাই করতে হবে, বিশ্লেষণ করে অনেক পড়াশোনা করতে হবে। তারপরে তুমি একটা অর্থনীতি বিভাগে ভালো রেজাল্ট করতে পারবা। আর যদি মনে করো যে এটা অন্যান্য বিভাগের মতো পড়াশোনা করতে হবে না, আজ পড়ছো তো কাল পড়ছো না, এভাবে পড়লে কিন্তু অর্থনীতি বিভাগে তুমি একটা ভালো রেজাল্ট বা ফলাফল তৈরি করতে পারবে না। সো বি কেয়ারফুল থাকবা, অবশ্যই ভালোভাবে পড়াশোনা করবা এবং যে কোনো যদি সমস্যা হয়ে থাকে অবশ্যই নক দিবা এবং তোমাদের যদি কোনো বিষয় জানতে ইচ্ছা করে অবশ্যই আমার কমেন্ট সেক্টরে জানিয়ে দেবে আমার এবং ছোট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা। থ্যাংক ইউ ভেরি মাচ।